অবস্থা হয়ে গেছে, মনে করেন যে মরণ ছাড়া আর কোনো পথ নেই। সুতলি পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বসতবাড়িতে সংরক্ষণ করা আলু। বাধ্য হয়ে অনেকে রাস্তায় খালে বিলে ফেলে দিচ্ছেন সেসব আলু। এমনিতেই আলুর বাজার দর কম, তার উপর পোকার আক্রমণে আলু নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারি ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক বস্তাভর্তি নষ্ট আলু রাস্তার পাশে ফেলে দিয়েছেন। অনেকে আবার পুকুর, খালবিল কিংবা গর্ত করে পচা আলু ফেলে দিয়েছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর আগাম বৃষ্টির কারণে মাঠে থাকা কিছু আলু ভিজে যায়। পরে বাড়িতে সংরক্ষণের এক পর্যায়ে এসব আলুতে পোকার আক্রমণ শুরু হয়। এখন মনে করেন যে যদি হিমাগারে রাখতাম, গতবারে হিমাগারে রাখছিলাম প্রায় 7 লক্ষ টাকার আলু, আমি 65,000 টাকা পাচ্ছি। এখন হিমাগারে যদি ওখানে 350 টাকা ভাড়া, আলুর বস্তা দেয় 100 টাকা পাটির ঘর। এখন লস গতবারও খাইলাম, এবারও তো মনে করেন যে সমস্ত আলু ফেলে দিলাম। ওই যে দেখলেন তো, ওখানে ফেলে দিয়েছি। পচি মানে শস্য পোকা এমনভাবে খাইছে, ভিতরে ভিতরে যে একটা দ্রুত গতিতে আলুটা শেষ। 250 শতক জমি আবাদ করছি, 200 বস্তা আমার হসলো। আমরা কিন্তু বিক্রি করতে পাইনি, সবগুলো পচে গেছে। পোকাটা হঠাৎ করে আসে, আলুটা শস্য পোকা ধরছে, ওরা কেউ নিতেছে না আলু। ওরা বলতেছে এই পচা আলু আমরা নিয়ে তো কোথায় খাওয়াবো, কিন্তু ওখানে যে কোথা থেকে পোকা আসলো আমরা তো কিছু বলতে পারতেছি না। উপজেলা কৃষি বিভাগ জানায়, আলুতে আর্দ্রতা বেশি থাকলে সুতলি পোকার আক্রমণ হয়। বেশিরভাগ কৃষক বাড়িতে স্তূপ করে রাখার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। আলুটা আর্দ্রতা বেশি থাকে, তখন ওটা বেশি আক্রমণ করে। তো কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যে বাতাসে আলুটাকে শুকাতে হবে, ফ্যানের বাতাসে, তারপর সংরক্ষণ করতে হবে এবং নিয়মিত আলুটাকে বাছাই করতে হবে, গ্রেডিং করে, মানে ছোট বড় মাঝারি এই টাইপের আলাদা করতে হবে। এবং আলুর উপরে কিছু ছাই, বালু, কাঠের গুঁড়া এগুলো একটু আবরণ দিতে হবে। এছাড়াও বিষকাটালি, তারপর কিছু নিম পাতা, এগুলোর একটু স্তর দিলে আর পোকাটার আক্রমণটা কম হয়, তখন পচনটা হয় না। হিমাগারের সংকট ও বেশি ভাড়ার কারণে অনেক কৃষক বাড়িতে আলু সংরক্ষণ করতে বাধ্য হয়েছেন। একদিকে কম দাম, অপরদিকে বাড়িতে সংরক্ষণ করে রাখা আলুতে পচন ধরায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।